বললাম আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজি যে বান্দা বান্দি হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দাও হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তারা ভালোবাসে কি বাসে না? কথা বলেন। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজে মুহাব্বতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ 5টা পুরস্কার দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার নিতে চান? কথা বলেন। দুনিয়ার মাবুনকে প্রথম নাম্বার পুরস্কার রব্বুল আলামিন বলেন, প্রথম নাম্বার পুরস্কার মৃত্যুর সময়। মৃত্যুর সময় যেমন শিশুরা মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, তেমনি মুমিন মুমিনাতা মায়ে তেমন মৃত্যুর সময় ওই রকম ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। যারা বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ বলেন মুমিন মুমিনাতা যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের সমস্ত বিপদ বন্ধ করে দেওয়া হবে ওই কিয়ামত পর্যন্ত। যারা বলে সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ বলেন হাসরের ময়দানে তার ডান হাতে আমলনামাটা পৌঁছে দেওয়া হবে এবং আল্লাহর আরশের ছায়ার নিচে তার বসার স্থান দেওয়া হবে। যারা বলে সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার পুরস্কার আল্লাহ বলেন 30,000 দূরের পুলিশ রাত বিজলির নাই চোখের পলকে তারা পার হয়ে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওরে মুমিন ও মুমিনাতা তাদের কোনো হিসাব ও নিকাশ নেওয়া হবে না। বিনা হিসাবে বিনা নিকাশে হঠাৎ করে তাদের জান্নাতে যাওয়ার হুকুম হয়ে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। সেই নামাজ আদায় করার দরকার। মুমিন ও মুমিনাতা হতে টাকা পয়সা কিছু লাগে? জোরে বলেন। কোনো টাকা পয়সা কোনো দালান কোটা কিছুই লাগে না। 5 তলা বাড়ি করবেন, দিয়ে যাবেন দুনিয়ায়, কিছু আপনার সঙ্গে যাবে। টাকা পয়সা সবকিছুই রেখে যাবেন, সঙ্গে কিছু যাবে না। যাবে শুধু একমাত্র আমল। সেই আমলে ঘাটতি করা যাবে কি? জোরে বলেন। হে দুনিয়ার নবীগণ, জুম্মার দিন সকালবেলা এবং ওই বৃহস্পতিবার যেদিন চলে যাবে মাগরিবের নামাজ আদায় করে, সেই দিনই সেই রাত্রেও যদি না পারেন সকালবেলা সূরা কাফটা পড়ে নেবেন। করে বলে সুবহানাল্লাহ। সূরা কাফটা আছে 15 পারা করতে যে ব্যক্তি পড়বে, সপ্তাহে একদিনও যে ব্যক্তি পড়বে, কিন্তু কাল কিয়ামতে হাসরের ময়দানে তার আসমান থেকে জমিন পর্যন্ত তার জন্য নূর হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নূরের কোনো অভাব অনটন ওয়াদা টাকার? কথা বলেন। আল্লাহর ওয়াদা কোনোদিন ঘর খিলাফ হবে না। তাই আমরা সূরা কাফটা পড়তে কেউ ভুলবো। জোরে বলেন। দুনিয়ার মাবুন গো মাগরিবের নামাজ আদায় করে সূরা মুলটা আদায় করে নেবেন, পড়ে নেবেন। কেননা সূরা মুল আপনার সঙ্গে সঙ্গে আপনার সাথে সাথে কবরে প্রস্তুতি হয়ে যাবে, কবরে পৌঁছে যাবে। কবরের মধ্যে যাইয়া ওই সূরা মুল একটা পাখির রূপ ধরিয়া পাখনা দেয়া ওই কবরের ব্যক্তিকে আড়াল করে ঢেকে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে কবরের মধ্যে কই কোনো লাশ তো দেখা যায় না, কিন্তু একটা পাখি। তখন ফেরেশতারা বলবে ও পাখি তুমি ডানাটা সরাও। পাখি কিছুতেই ডানা সরায় না, কোনো কথাও বলে না, ফেরেশতার কোনো কথাই শোনে না। ফেরেশতারা তখন অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন ওই কবরের মধ্যে কোনো লাশ নাই, কিন্তু একটা পাখি, ওই একটা পাখির ডানা বেলায়া বসে আছে, কিন্তু পাখি কোনো কথা বলে না, কোনো কথা সাড়াও দেয় না। আল্লাহ তাআলা বলবেন ওই কবরের মধ্যে কে রে পাখি? তুমি রুই পাখির রূপ ধরে বসে আছো, কে তুমি? তোমার পরিচয় কি? পাখিটা তখন বলবে রব্বুল আলামিন আমি হলাম পাখি, আমার পরিচয় আমি হলাম সূরা মুলক। জোরে বলি সুবহানাল্লাহ। আমি হলাম সূরা মুলক। এই যে বান্দা বান্দি প্রতিদিন ফজরের নামাজ আদায়, মাগরিবের নামাজ আদায় করে অথবা ইশারের নামাজ আদায় করে আমার তেলাওয়াত করতো, তাই আমি ওর সঙ্গে ওর সাথে সাথে কবরে পৌঁছে গেছে। হে রব্বুল আলামিন আমি এই ডানা দিয়ে তাকে আড়াল করে রাখছি, এর কোনো প্রশ্ন করতে দেব না, এর কোনো হিসাব নিতেও দেব না। এর আমি সমস্ত গুনাহ সমস্ত আযাব কবরের আযাব থেকে তুমি মাফ করে দাও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যদি মাফ না করে দাও, তুমি যে হাত
দিয়ে যে হাত দিয়ে তুমি কলমটা ধরে কোরআনটা লিখেছো, সেই অংশটুকু তুমি সেই হাত দিয়ে মুছে ফেলা দাও। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই বান্দা বান্দির কবরের সমস্ত বিপদ হইতে মুক্ত করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সে সূরামূলক পড়ার দরকার আছে, কথা বলেন। আমাদের পড়ার দরকার আছে দুনিয়ার মা বোনরা। কিন্তু জুম্মার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুম্মার দিনে আসরের নামাজের পর মাগরিব নামাজের পর্যন্ত আল্লাহর কাছে যে দোয়া প্রার্থনা করা যায়, সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কেননা হযরত আদম আলাইহিস সালাম, হযরত মা হাওয়া এরা মুসিবতে পড়েছিল কিনা? জোরে বল। একটা ফুলের কারণে। কি ভুল করেছিল? আল্লাহ বলেছিল, হে আদম, হে হাওয়া, তোমরা জান্নাতের মধ্যে দুইজন সঙ্গী হয়ে থাকো, কিন্তু সমস্ত নিয়ামত খাইবা, সমস্ত ফলমূল খাইবা, কিন্তু ওই ফলটার গাছের গোড়াও যাইও না, ওই ফলটাও খেও না। কিন্তু ইবলিস শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কথা বলেন। ওই ইবলিস শয়তান ওই বেহেশতের মধ্যে যাইয়া কিন্তু ওই ফলের কাছে ধইরা কাঁদতেছে। কিন্তু মা হাওয়া নিশে রাত্রে উঠে দেখে ফলের গাছটা কাঁদতেছে। মা হাওয়া ফলের গাছের ঘরে গেল, যাইয়া বলতেছ, ফলের গাছ তুমি কিসের জন্য কাঁদতেছ, কি অভিমানে কাঁদতেছ? ফলের গাছটা তখন বলতেছে, হাওয়া, ও মা হাওয়া, শুনে নাও, তুমি সমস্ত ফলমূল খাও, আমার তুমি খাও না, কিন্তু সেই অভিমানে কাঁদতেছি। মা হাওয়া তখন মনে মনে ভাবে, কিন্তু সমস্ত ফল খায়, আর এই ফলটা এত অভিমান করে কাঁদতেছে, এই ফলটা আমরা খাবো। কিন্তু পড়ে গেল শয়তানের ধোকায়। ওই ফলটা তুলে মা হাওয়া খেয়ে নিলেন। আদম আলাইহিস সালাম ঘুমের ভারে ডাক দিয়ে তখন শরবত বানায় খাওয়া দিলেন। আদম আলাইহিস সালাম বলে, হাওয়া রে, এর তো আল্লাহর নিষেধ, কিন্তু খাওয়া যাবে না। কিন্তু মা হাওয়া জোর করে খাওয়াইয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনগর সঙ্গে সঙ্গে যখন খেয়ে নিলেন, সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক সব খুঁজে খুঁজে পড়ে গেল। ওদের গায়ে ছিল, মা হাওয়ার পরনে গায়ে ছিল জান্নাতি পোশাক, এবং আদম আলাইহিস সালামের গায়েও ছিল জান্নাতি পোশাক। সমস্ত জান্নাতের পোশাক খসে খসে পড়ে গেল। অনেক কথা আছে। দুনিয়ার মা বোনগা যখন খসে খসে পড়ে গেল, তখন জান্নাত থেকে তাদের দুইজনে বাহির করে দেওয়া হইল। সেই শয়তান এখনো দুনিয়ার মধ্যে আছে কিনা? কথা বলেন। তাই শয়তানের ধোকায় পড়া যাবে কি? তাই এইটুক ভুলের কারণে হযরত আদম আলাইহিস সালাম কেঁদেছেন 450 বছর। কয় বছর? 450 বছর। মা হাওয়া কাঁদতেছে 450 বছর। দুইজনা দুই প্রান্তে কাঁদতে কাঁদতে অকুল, তাও আমার আল্লাহ করে দিলে ক্ষমা করেন নাই। দুনিয়ার মা বোন গো, এমন কান্না কেঁদে হাদিসের মধ্যে জানা যায় আদম আলাইহিস সালামের কান্নায় এবং চোখের পানিতে বনের পশুরা গোসল করতো। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন আদম আলাইহিস সালাম আর মা হাওয়ার দেখা হলো 450 বছর পরে ওই আরাফাতে। কোথায় দেখা হয়েছিল? আরাফাতে। আরাফাতে যখন দেখা হলো, তখন মা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। সেই দিনটা ছিল জুম্মার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। জুম্মার দিন, সেই দিনটা ছিল জুম্মার দিন। এবং আসরের পরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল। আল্লাহ সেই দোয়া প্রার্থনা করেছিল, কবুল করেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, তাই সেই দিন তাই আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুম্মার দিন আসরের পর থেকে যে দোয়া করা যায়, সেই দোয়া আল্লাহ কবুল করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই জুম্মার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে।
কি পড়তে হবে? কোনো অজু করা লাগবে না, কিন্তু মনে মনে কাজকর্মের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি কেউ না পড়তে পারেন আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, খালি এইটাই পড়বেন। তাও যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুম্মার দিন বেশি বেশি পড়বেন, আমার আল্লাহ রাসূল তাই বেশি বেশি খুশি হয়ে যায়। তার উপরে জোরে 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 বলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মাবুনকে বেশি বেশি পড়তে হবে আল্লাহুম্মা আজিন্না মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের মুক্ত করো, আমাদের বাঁচাও জাহান্নাম থেকে। আমাদের বাঁচার উপায় নাই আছে, কিন্তু বাঁচার উপায় আল্লাহর কাছে সবসময় আমরা এই প্রার্থনাটাই করব। আর আমরা বেশি বেশি পড়ব আল্লাহুম্মা আজিন্না মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকাল জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে পড়তে, আমাদের বেশি বেশি পড়তে হবে। হে রব্বুল আলামিন, তুমি আমাদের জান্নাতের মেহমান বানাইয়া দাও, জান্নাত আমাদের নসিবি জুটাইয়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ দেয়? কথা বলেন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দেয় না। দুনিয়ার মাবুনকে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। ও দুনিয়ার মাবুন, আমি যদি আল্লাহর হয়, আল্লাহ আমাদের হয়, হয় কি? আল্লাহর যদি আমরা একবারে ডাক দিই, আল্লাহ একটা ডাকে আমার রব্বুল আলামিন 10 বার, একটা ডাকে 10 বার সাড়া দেয়। দুনিয়ার মাবুনগো মহব্বত করে যদি আমরা আল্লাহর একবারে ডাকি, আমার আল্লাহ 70 বার একটা ডাকে সাড়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহ মহান, সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? কবরের মধ্যে আল্লাহ ছাড়া কেউ আছে? দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া কোনো বিপদ মুক্ত করতে পারে? জোরে বলে, কারোর ক্ষমতা নাই। আল্লাহ মহান, আল্লাহ হলেন ইয়া রহমান। আল্লাহ ছাড়া বিপদ থেকে কারো উদ্ধার করার ক্ষমতা নাই গো। যতই ভাই বারাদা থাকুক না কেন, যতই স্বামী সন্তান থাকুক না কেন, এক আল্লাহ ছাড়া আমাদের কেউ বিপদ থেকে মুক্ত করতে পারে না। দুনিয়ার মাবুনগো সেই আল্লাহ বেশি বেশি তোমরা ইবাদত করো। কেননা আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পড়তে থাকো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল সন্ধ্যায় বেশি বেশি যদি না পড়তে পারেন, সকাল সন্ধ্যায় 3 বার করে তেলাওয়াত করেন, ওই কবরের মুনকার নকির সওয়ালের জবাব সহজ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বসে থাকা যাবে? বসে থাকা যাবে না। আমাদের বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। রব্বুল আলামিন, তুমি আমাদের যখন আমরা নামাজ যখন শেষ করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, রব্বুল আলামিন আমরা যেন ঈমান আমলে কবরে যেতে পারে, আমাদের ঈমান আমলে কবরে যাওয়ার তৌফিক দান করো। জোরে বলে সুবহানাল্লাহ। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কবরের যত বিপদ আল্লাহ তুমি আমাদের কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিও। ওই কবরের বিপদ আমরা কোনোদিন সইতে পারবো কি? কবরের কত বিপদ, আর ওই বিপদের ভয়ে কান্দে আমার মা খাদিজাতুল কুবরা। জোরে বলে সুবহানাল্লাহ। ওই কবর কাউকে চেনে না, কবর চেনে শুধু আমল। কি চেনে? জোরে বলেন। মা ফাতিমাতুল জোহরারও কবর চিনি নাই, চেনেছে? কথা বলেন, চিনি নাই। ওই কবর চেনে শুধু আমল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা